जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपदायिने गौरकथा धामोदर नगरगामिताय। श्रीमद्भागवतम द्वितीय स्कंध दशम अध्याय अष्टम श्लोक। अष्टम श्लोक থেকে শুরু হচ্ছে আমাদের এই পাঠ। তো অষ্টম শ্লোক থেকে একটি আলাদা বিষয় শুরু হচ্ছে। আলাদা বিষয় মানে যে এখানে তিন প্রকার বস্তুর কথা বর্ণনা করা হচ্ছে। আধ্যাত্মিক পুরুষ, আদি দৈবিক পুরুষ এবং আদি ভৌতিক পুরুষ। তো এর পূর্বে আমরা এক থেকে সপ্তম অধ্যায় সপ্তম শ্লোকে এখানে শ্রীমদ্ ভাগবতের 10টি বিষয় এটা বর্ণনা শ্রবণ করেছি গত ক্লাসে। अत्र स्वर्ग विसर्गस्थ स्थानम पोषणम उतय मन्वन्तरेशानुकथा निरोध मुक्तिर आश्रय। এই 10টি বিষয়ে 1 থেকে সপ্তম শ্লোকে বর্ণনা আমরা শ্রবণ করেছি। সর্বশেষ বিষয়ে আশ্রয় তত্ত্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাশ্রয় হিসেবে নির্ণয় করা হয়েছে। এরপর অষ্টম শ্লোকে এখানে সেই আশ্রয় তত্ত্বকে পরিপুষ্ট করার জন্য, আশ্রয় তত্ত্ব হচ্ছে শ্রীকৃষ্ণ, সেটা সপ্তম শ্লোকে একবার বলা হয়েছে। তথাপি এখানে আবার সেই আশ্রয় তত্ত্বকে বিশেষ রূপে প্রতিষ্ঠা করার জন্য বিশেষ দৃষ্টান্ত প্রদান করছেন। তো অষ্টম শ্লোক দেখুন। योऽध्यात्मिकोऽयं पुरुषो शोषा विबाधि दैविको यस्तोत्र भय विच्छेद पुरुषो ह्यादि भौतिको। विविध इंद्रिय समन्वित स्वतंत्र व्यक्ति के बला है आध्यात्मिक पुरुष। इंद्रिय समूहेर नियंत्रणकारी देवता के बला है आदि दैविक पुरुष एवं चक्षु गोलके दृष्ट व्यक्ति के बला है आदि भौतिक पुरुष। স্লাইডটা এই জন্য করেছি যে সহজে আপনারা বুঝতে পারবেন। বলছিল যে স্লাইডটা আপনি নেটে যখন ছাড়ছেন না হচ্ছে উল্টো হচ্ছে। হ্যাঁ, ওটা আমি করব পরবর্তীতে, আবার নতুন করে তৈরি করে দিব। विविध इंद्रिय समन्वित स्वतंत्र व्यक्ति के बला है आध्यात्मिक पुरुष। देखुन
আধ্যাত্মিক পুরুষ কাকে বলা হয়েছে? বিবিধ ইন্দ্রিয় সমন্বিত স্বতন্ত্র ব্যক্তিকে আধ্যাত্মিক পুরুষ বলা হয়। তো বিবিধ ইন্দ্রিয় সমন্বিত, এই একজন ব্যক্তি, দেহধারী জীবাত্মা, এর বিভিন্ন ইন্দ্রিয় কি, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন। তো এই যে বিবিধ ইন্দ্রিয় সমন্বিত স্বতন্ত্র ব্যক্তি, ইন্দ্রিয় সমন্বিত যে স্বতন্ত্র ব্যক্তি, এই ব্যক্তিকেই বলা হয়, ব্যক্তি মানে এখানে জীব, জীবাত্মা, এই জীবাত্মাকে বলা হয় আধ্যাত্মিক পুরুষ। ক্লিয়ার হলো? বিবিধ ইন্দ্রিয় সমন্বয়, অর্থাৎ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রিয় সমন্বিত স্বতন্ত্র ব্যক্তি, এ ক্ষুদ্র স্বতন্ত্র জীবাত্মা, ক্ষুদ্র স্বতন্ত্র, জীবাত্মা ক্ষুদ্র স্বতন্ত্র, এই সমন্বিত ব্যক্তিকে বলা হয় আধ্যাত্মিক পুরুষ। এ হচ্ছে আধ্যাত্মিক পুরুষ। আমরাও প্রত্যেকেই ক্ষুদ্র স্বতন্ত্র বিশিষ্ট, তা আমাদেরকেও এই আধ্যাত্মিক পুরুষ বলা হচ্ছে। আধ্যাত্মিক পুরুষ ইন্দ্রিয় সমন্বিত জীবাত্মা। আধ্যাত্মিক পুরুষ কি? ইন্দ্রিয় সমন্বিত জীবাত্মা। এই প্রথম বিষয়টা এখানে বর্ণনায় যদি একটু জটিল আছে, কিন্তু এইভাবে যখন চিত্রের মাধ্যমে ক্লিয়ার করা হবে তখন সেটা বুঝতে সহজ হবে। তো বিভিন্ন ইন্দ্রিয়, যে একজন ব্যক্তির যে দেহধারী সমন্বিত যে জীবাত্মা, তার বিভিন্ন ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই বিভিন্ন ইন্দ্রিয় সমন্বিত যে জীবাত্মা জড়শরীর ধারণ করেছে তাকে বলা হচ্ছে আধ্যাত্মিক পুরুষ। এরপর দেখুন, ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে জড়জগতের প্রতিটি ব্যক্তি উচ্চতর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হন। ঠিক না? জড়জগতের প্রতিটি ব্যক্তি উচ্চতর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হন। যেমন আমাদের ইন্দ্রিয় রয়েছে, কিন্তু সেই সমস্ত ইন্দ্রিয়গুলি উন্নততর নিয়ন্ত্রক দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত। দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত জীবদের বলা হয় আধ্যাত্মিক ব্যক্তি। যে আমরা যে নিয়ন্ত্রিত, এই আমাদের বলা হচ্ছে আধ্যাত্মিক ব্যক্তি। এটা ভাগবতেই প্রভুপাদের তাৎপর্য থেকে নেওয়া হয়েছে যে জড়জগতের প্রতিটি ব্যক্তি উচ্চতর দেবতাদের দ্বারা, যেমন আপনার এই যে চোখ, আপনার চোখ কার দ্বারা নিয়ন্ত্রিত? সূর্যদেবের দ্বারা, চন্দ্রদেবের দ্বারা মন নিয়ন্ত্রিত। তা সূর্যদেব চোখকে নিয়ন্ত্রণ করছেন, চন্দ্রদেব মনকে নিয়ন্ত্রণ করছেন, সরস্বতী দেবী বাককে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করছেন, তারপর অশ্বিনী কুমার দ্বয় নাককে নিয়ন্ত্রণ করছেন, তারপর কর্ণ শ্রবণেন্দ্রিয়ের দেবতারা নিয়ন্ত্রণ করছেন। তো এই হস্ত ইন্দ্র আদি লোকপাল এরা নিয়ন্ত্রণ করছে। তারপর আমার যে অন্যান্য যে সমস্ত ইন্দ্রিয় আছে সেখানে সেই সমস্ত দেবতারা নিয়ন্ত্রণ করছে। ও প্রত্যেক ইন্দ্রিয়ের একজন দেবতা আছেন। তো এইভাবে বলা হয়েছে যে জড়জগতের প্রতিটি ব্যক্তি উচ্চতর দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হন। যেমন আমাদের ইন্দ্রিয় রয়েছে, কিন্তু সেই সমস্ত ইন্দ্রিয়গুলি উন্নততর নিয়ন্ত্রক দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। চোখ সূর্যদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়, মন চন্দ্রদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়, জিহ্বা সরস্বতী দেবীর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই উচ্চতর নিয়ন্ত্রক দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে আমরা নিয়ন্ত্রিত, মানে দেবতাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত, এই জন্য আমাদের বলা হচ্ছে আধ্যাত্মিক ব্যক্তি বা পুরুষ। নিয়ন্ত্রিত, যারা নিয়ন্ত্রিত,
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় বর্ণনা করছেন। চক্ষুর আদি ইন্দ্রিয়কে আমি বলিয়া যিনি মনে করেন সেই জীবাত্মাই আধ্যাত্মিক পুরুষ। ক্লিয়ার হলো? চক্ষুর আদি ইন্দ্রিয়কে আমি বলিয়া যিনি মনে করেন, মানে কোনো দেহধারী ব্যক্তি যদি মনে করে যে এটা আমার চোখ, এটা আমার নাক, এটা আমার কান, এই যে এই মনে করছে সেই জীবাত্মাই, দেখুন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ক্লিয়ারভাবে লিখেছেন, সেই জীবাত্মাই আধ্যাত্মিক পুরুষ। এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের উপর যিনি আধিপত্য করেন সেই জীবাত্মাই আদি দৈবিক পুরুষ। একটু বুঝতে পারলেন? চক্ষুরাদি ইন্দ্রিয়ের উপর যে জীবাত্মা মানে দেবতা, ওই দেবতারাও জীব, দেবতারাও জীব। তাই বলছে যে চক্ষুরাদি ইন্দ্রিয়ের উপর যিনি আধিপত্য করেন সেই জীবাত্মা অর্থাৎ দেবতা, সেই দেবতাদের কি বলা হয়? আদি দৈবিক পুরুষ। এবং জীবাত্মাতে যে জন্য ওই দুই প্রকার ভেদ বুদ্ধি হয় সেই দেহই আদি ভৌতিক পুরুষ। না, এটা আমি চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি, লাস্টে আপনাদের চিত্রের মাধ্যমে বোঝাবো। আদি দৈবিক, বুঝতে পারলেন? এই যে চোখের নিয়ন্ত্রণকারীকে এই সূর্যদেব, ইন্দ্রিয় সমূহের নিয়ন্ত্রণকারী দেবতাকে বলা হয় আদি দৈবিক পুরুষ। ইন্দ্রিয় সমূহের যিনি নিয়ন্ত্রণ করছেন, চক্ষুর ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী এই সূর্যদেব হচ্ছেন আদি দৈবিক পুরুষ। সূর্যদেব কিন্তু এইরকমই দেখতে। আমরা তো সূর্যকে একটা গোল দেখি, গোল দেখি। যখন দিব্য দৃষ্টি লাভ হবে তখন দেখবেন যে সূর্যদেবের এই রথ 7টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, একটা মাত্র চাকা, একটা মাত্র চাকা। এটা যখন পঞ্চম স্কন্ধ আসবে তখন স্লাইডে দেখাবো। হ্যাঁ, তো এই যে সূর্যদেব, এই সূর্যদেব ইনি এই প্রত্যেকের চক্ষু ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন। তাই সূর্যদেব হচ্ছেন আদি দৈবিক পুরুষ। হ্যাঁ, আদি দৈবিক পুরুষ, আদি দৈবিক পুরুষ সূর্যদেব। আলোক ছাড়া আমরা দর্শন করতে পারি না এবং আলোকের পরম নিয়ন্ত্রক হচ্ছেন সূর্য। সূর্যদেব সূর্যলোকে রয়েছেন। প্রভুপাদ বলছেন যে সূর্যদেব সূর্যলোকে রয়েছেন, আর আমরা মানুষের অথবা অন্যান্য জীবেরা পৃথিবীতে রয়েছি এবং আমাদের দর্শন নিয়ন্ত্রিত হচ্ছে সূর্যদেবের দ্বারা। এখানে আমাদের চক্ষুর ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণকারী সূর্যদেব হচ্ছেন আদি দৈবিক পুরুষ। এই সূর্যদেব হচ্ছেন আদি দৈবিক পুরুষ। এরপর দেখুন আদি ভৌতিক পুরুষ কাকে বলা হয়। আদি ভৌতিক পুরুষ, চক্ষু গোলকে দৃষ্ট ব্যক্তিকে বলা হয় আদি ভৌতিক পুরুষ। এই যে চোখ দেখেছেন, চোখের ভিতর যাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, আপনার চোখে আপনি যার দিকে দৃষ্টিপাত করছেন তারও একটা ছবি চোখের ভিতর চলে আসে। তো এই যে চোখের ভিতর যাকে দেখা যায় বা বাইরে যাদেরকে দেখছি তারা হচ্ছেন সবাই আদি ভৌতিক। হ্যাঁ, চক্ষুগুলোকে দৃষ্ট ব্যক্তিকে বলা হয় আদি ভৌতিক পুরুষ। বুঝতে পারছেন? চোখে যাকে দেখা যাচ্ছে,
এই চোখে যা যা আপনি দেখবেন সব আদি ভৌতিক পুরুষ। যা নিয়ন্ত্রক এবং নিয়ন্ত্রিত জড়দেহের মধ্যে পার্থক্য নিরূপণ করে তাকে বলা হয় আদি ভৌতিক পুরুষ। নিয়ন্ত্রক মানে ওই দেবতা, বুঝতে পেরেছেন? নিয়ন্ত্রক মানে দেবতা সূর্যদেব, আর নিয়ন্ত্রিত হচ্ছে আমি একজন জীবাত্মা। আর পার্থক্য নিরূপণ করলো কে? দুইজনের মধ্যে তিনজন হয়ে গেল কে? সেই তৃতীয় ব্যক্তি হচ্ছে এই চোখের ভিতর যাকে দেখা যাচ্ছে বা আমি বাইরে যাকে দেখছি, এই হচ্ছে আদি ভৌতিক পুরুষ। চক্ষু গোলকে দৃষ্ট আদি ভৌতিক পুরুষ, ইনি হচ্ছেন আদি ভৌতিক পুরুষ। বুঝতে পারলেন? হ্যাঁ, 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 শ্রেষ্ঠ। এখানে তো এই তিনজনের ভিতর শ্রেষ্ঠ নিরূপণ করা হচ্ছে না, এই তিনজনের ভিতর নির্ণয় করা হচ্ছে যে কে কোন পুরুষ, কে কোন পুরুষ এটা নির্ণয় করে একটা সিদ্ধান্ত নির্ণয় করা হচ্ছে যে এদের কেউ স্বতন্ত্র নয়, এদের কেউ স্বতন্ত্র নয়, সেটা পরবর্তীতে আসছে। তো এই যে মনে করুন আমি এই বিবিধ ইন্দ্রিয় সমন্বিত, আমি যে জীবাত্মা, আমাকে বলা হচ্ছে আধ্যাত্মিক পুরুষ। আমার চোখকে যিনি নিয়ন্ত্রণ করছেন আদি দৈবিক পুরুষ। আর আমি যে আপনাদের দেখছি, আমার কাছে আপনারা সকলে আদি ভৌতিক পুরুষ। বুঝতে পারলেন? হ্যাঁ, এটাই নবম শ্লোকে বর্ণনা করা হচ্ছে। এবার একমেকতরা ভাবে যদানোপলমভামহে ত্রিয়তম তত্রয়ো ভেদ স আত্মশাস্ত্রয়শ্রয়। জীবাত্মার উপরোক্ত তিনটি অবস্থা পরস্পরের উপর নির্ভরশীল। এই তিনটি অবস্থাই, বুঝতে পারলেন, আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই তিনটি অবস্থাই পরস্পরের উপর নির্ভরশীল। একটির অনুপস্থিতিতে অন্যটির অস্তিত্ব উপলব্ধি করা যায় না। একটির অনুপস্থিত হলে অন্য দুটির আর অস্তিত্ব উপলব্ধি করা যায় না। কিন্তু পরমেশ্বর যিনি সমস্ত আশ্রয়ের আশ্রয় হিসেবে সে সব কয়টি অবস্থায় দর্শন করেন, তিনি সেগুলি থেকে স্বতন্ত্র, তাই তিনি হচ্ছেন পরমাশ্রয়। এবার দেখুন চিত্রে, এখানে সেই কথাই বলা হয়েছে যে জীবাত্মার উপরোক্ত তিনটি অবস্থা পরস্পরের উপর নির্ভরশীল, একটির অনুপস্থিতিতে অন্যটির অস্তিত্ব উপলব্ধি করা যায় না। কিন্তু পরমেশ্বর যিনি সমস্ত আশ্রয়ের আশ্রয় হিসাবে সে সব কয়টি অবস্থায় দর্শন করেন, তিনি সেগুলি থেকে স্বতন্ত্র, তাই তিনি হচ্ছেন পরমাশ্রয়। দেখুন এবার তিনটি অবস্থা বর্ণন করা হচ্ছে চিত্রের মাধ্যমে। তিনটি অবস্থা। আমাদের চোখ না থাকলে সূর্যের কিরণ অর্থহীন। প্রথমে বলা হচ্ছে কি, যে চক্ষুর ইন্দ্রিয়ের অনুপস্থিতি, ইন্দ্রিয়ের অনুপস্থিতি, বুঝতে পেরেছেন? চক্ষুর ইন্দ্রিয়ের অনুপস্থিতি, যদি ইন্দ্রিয়ের অনুপস্থিত হয় তাহলে একজন অন্ধ ব্যক্তি, তার সামনে যদি কেউ থাকে তিনি দেখতে পাবেন না, কেননা চক্ষুর ইন্দ্রিয় অনুপস্থিত। তাহলে এই হচ্ছে আদি ভৌতিক, ভৌতিক ব্যক্তি। আর এই হচ্ছে আদি দৈবিক ব্যক্তি, সূর্য। সূর্য উপস্থিত, ভৌতিক বস্তু সে উপস্থিত, কিন্তু ইন্দ্রিয় সমন্বিত জীবাত্মা, তার ইন্দ্রিয় অনুপস্থিত, চক্ষুর ইন্দ্রিয় অনুপস্থিত। তাহলে একটা অনুপস্থিতির জন্য এই সূর্যদেব থাকা সত্ত্বেও, ভৌতিক বস্তু থাকা সত্ত্বেও দর্শন করতে পারছেন না। তাই এ স্বতন্ত্র নয়, এদের উপর নির্ভরশীল। হ্যাঁ, এই জীবাত্মা স্বতন্ত্র নয়, অর্থাৎ
আদি দৈবিক আধ্যাত্মিক ব্যক্তিও স্বতন্ত্র নয়। হ্যাঁ, চক্ষুর ইন্দ্রিয়ের অনুপস্থিতি। এরপর দেখুন, যদি সূর্য কিরণ না থাকে, অর্থাৎ সূর্য অর্থাৎ আদি দৈবিক ব্যক্তি যদি অনুপস্থিত থাকে, তাহলে চোখ থাকলেও দেখতে পাবে না, অন্ধকারই দেখবে। হ্যাঁ, রাত্রিবেলার অবস্থা, শুধু চারিদিকে অন্ধকার দেখবে। এখানে তো চন্দ্র আছে। এরকম বলা হচ্ছে যে যদি সূর্য না থাকে তাহলে চক্ষু থাকলেও অর্থহীন, অর্থাৎ সে দেখতে পাবে না, কারণ আলোক নেই। এখানে ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা সূর্যের অনুপস্থিতি। তাহলে এই তিনটি অবস্থা তিনজন ব্যক্তি কেউ স্বতন্ত্র নয়। একজনকে ক্রিয়াশীল হতে অপর দুইজনের সহযোগিতার প্রয়োজন হচ্ছে। এরপর দেখুন, আদি ভৌতিক বস্তুর অনুপস্থিততা চক্ষু গোলকে দৃষ্ট বস্তুর অনুপস্থিত। এখন সূর্য আছে, চোখ আছে, কিন্তু সামনে শুধু নীল আকাশ ধুধু করছে, কোনো বস্তু নেই, শুধু নীল আকাশ, তাহলেও সে ওই আর কিছুই দেখতে পাবে না। তো এই তিনটি অবস্থা পরস্পরের উপর নির্ভরশীল, এটাই এখানে বোঝানো হয়েছে যে তিনটি অবস্থা পরস্পরের উপর নির্ভরশীল। সেটাই বলেছে দেব, জীবাত্মার উপরোক্ত তিনটি অবস্থা পরস্পরের উপর নির্ভরশীল। একটির অনুপস্থিতিতে অন্যটির অস্তিত্ব উপলব্ধি করা যায় না, কিন্তু পরমেশ্বর যিনি সমস্ত আশ্রয়ের আশ্রয় হিসেবে সে সব কয়টি অবস্থায় দর্শন করেন, তিনি সেগুলি থেকে স্বতন্ত্র, তাই তিনি হচ্ছেন পরম আশ্রয়। এই যে তিনটি অবস্থা, পরমেশ্বরই একমাত্র স্বতন্ত্র, কারণ তার এই প্রকার কোনো তিনটি অবস্থা বা অন্য কোনো অবস্থা নেই। তিনি যে কোনো অবস্থায় সমস্ত কিছু দর্শন করতে পারেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, একম একতরা ভাবে এই তিনটির অর্থাৎ ইন্দ্রিয় মানে চক্ষুর ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা অর্থাৎ সূর্যদেব এবং দৃশ্য দেহের মধ্যে অর্থাৎ আদি ভৌতিক একটি না থাকলে অপরটিকে যখন আমরা বুঝতে পারি না, তখন যিনি এই তিনটিকেই বুঝতে পারেন সেই অনন্যাশ্রয় পুরুষই আশ্রয়, অর্থাৎ পরমাত্মা মানে ভগবান। ইন্দ্রিয় প্রভৃতির তিনটির পরস্পর অপেক্ষা থাকায় উহাদের অনাত্মত্ব দেখানো হইতেছে। মানে এই তিনটির একটি অনুপস্থিত থাকলে অন্য দুইটিকে উপলব্ধি করা যায় না। হ্যাঁ, কিন্তু ভগবানের এই প্রকার কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি কারো প্রতি স্বতন্ত্র মানে নির্ভরশীল নন, তিনি স্বতন্ত্র, সেটাই বর্ণনা করা হচ্ছে। তিনি হচ্ছেন অনন্যাশ্রয় পুরুষ, অনন্যাশ্রয় পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। দশম শ্লোক। পুরুষণ্ডম বিনির্ভিদ্য যদাসৌ সবিনির্গত আত্মনয়নমন্বিচ্ছন ননপেক্ষ স্রাক্ষি শুচি শুচি।
বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই বিরাট পুরুষ মহাবিষ্ণু কারণ সমুদ্র থেকে বেরিয়ে এসে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন এবং শয়ন করার ইচ্ছা করে দিব্য জল গর্ভোদক সৃষ্টি করলেন। তো এখানে এই শ্লোকে এই যে নবম শ্লোক, অষ্টম নবম, সপ্তম শ্লোকে যে আশ্রয়ের বর্ণনা করা হয়েছিল সেই আশ্রয়কে পরিপুষ্ট করলেন এই অষ্টম এবং নবম শ্লোকের দ্বারা, অষ্টম এবং নবম শ্লোকের দ্বারা। এরপর এই দশম শ্লোক থেকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে সে মহাবিষ্ণু বা বৈরাজ পুরুষ, বৈরাজ পুরুষ মানে মহাবিষ্ণু কিভাবে তিনি সৃষ্টি করছেন সেই উত্তরে চলে গিয়েছেন। এবার ওই আশ্রয়টা নবম শ্লোকে সমাপ্ত করে যে সর্বাশ্রয় শ্রীকৃষ্ণ এটা প্রতিপাদন করার পর এবার সুখদেব গোস্বামীর প্রশ্নের সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ ওই বৈরাজ পুরুষ যে প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। দশম শ্লোকে বর্ণনা করছেন যে বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই বিরাট পুরুষ মহাবিষ্ণু কারণ সমুদ্র থেকে বেরিয়ে এসে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন এবং শয়ন করার ইচ্ছা করে দিব্য জল গর্ভোদক সৃষ্টি করলেন। এই নবম শ্লোকের পর সুখদেব গোস্বামী হঠাৎ করে কেন এই মহাবিষ্ণুর আলোচনা করছেন? নবম শ্লোকে আশ্রয় তত্ত্ব ওখানে সম্পূর্ণ রূপ করেছেন। সম্পূর্ণ করার পর দশম শ্লোকে নবম অধ্যায়ের শেষে পরীক্ষিত মহারাজ এই প্রশ্ন করেছিলেন যে বৈরাজ পুরুষ মহাবিষ্ণু কিভাবে সৃজন করেন, তো সেটা এখান থেকে তিনি বর্ণনা করছেন এই দশম শ্লোক থেকে, যে মহাবিষ্ণু বিরাট পুরুষ কারণ সমুদ্রে থেকে বেরিয়ে এসে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন এবং শয়ন করার ইচ্ছা করে দিব্য জল গর্ভোদক সৃষ্টি করলেন। হ্যাঁ, বিরজায় যিনি অবস্থান করছেন তিনি বৈরাজ পুরুষ মানে মহাবিষ্ণু। মহাবিষ্ণুর শয়ন সজ্জায় তো ওখানে চিত্রে দেওয়া হয়নি, ওখানে ওখানে তিনিও তো বিরজার জলে, বিরজার জলে ভগবান যেখানেই এই জলের মধ্যে আছেন সেখানেই অনন্ত শেষ সজ্জা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানেও, হ্যাঁ ওখানে ছবিতে নেই, ওখানেও আছে, ওখানেও আছে, বিরজা নদীতেও আছে না। ওখানে লক্ষ্মী দেবী নেই, লক্ষ্মী দেবী আছেন গর্ভোদক সমুদ্র। মহাবিষ্ণু থেকে এবার বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এই যে সৃষ্টি হলো মহাবিষ্ণু থেকে, এই যে সৃষ্টি হচ্ছে, সৃষ্টির পর এক একটা ব্রহ্মাণ্ড যখন বেরিয়ে যাচ্ছে তখন মহাবিষ্ণু ওই এক রূপে উত্থিত হলেন। এই এক রূপে একটা ব্রহ্মাণ্ডের দিকে যাচ্ছেন, এই রাম আর এক রূপে, দেখুন এইরকম আর এক রূপে অন্য ব্রহ্মাণ্ডের দিকে, সেটা পরে আসবে। এই রকম অন্য এক রূপে অন্য একটা ব্রহ্মাণ্ডে যাচ্ছেন। এই প্রকার যতটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, হ্যাঁ যত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তত ঠিক ওই রূপে দেখতে কিন্তু একই রকম, কিন্তু ইনি যখন ওনার থেকে সৃষ্টি হচ্ছেন, এই মহাবিষ্ণু থেকে যখন ইনি সৃষ্টি হচ্ছেন দেখতে কিন্তু একই রকম, কিন্তু সামান্য একটু ভেদ আছে। কোথায়? এই শঙ্খ চক্র গদা ধারণের মধ্যে, হ্যাঁ এইটুকু ভেদ আছে, কিন্তু দেখতে ঠিক একই রকম। তো এনার নাম তখন হয়ে যাচ্ছে গর্ভোদকশায়ী। গর্ভোদকশায়ী কেন গর্ভোদকশায়ী সেটা পরে বর্ণনা করা হচ্ছে, যে প্রত্যেক রূপে তিনি ধারণ করে
প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন, প্রত্যেক ব্রহ্মাণ্ডে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে যখন প্রবেশ করছেন তখন এখন দেখুন শয়ন করার ইচ্ছায় গর্ভোদক সৃষ্টি করছেন। গর্ভোদক মানে তার অঙ্গের ঘাম থেকে এই জল সৃষ্টি হয়। ভগবান মহাবিষ্ণুর অঙ্গের ঘাম থেকে এখানে জলের সৃষ্টি হয়। হ্যাঁ, সেই জলকে বলা হয় গর্ভোদক, গর্ভোদক। আর তার সমুদ্র, এই জন্য গর্ভোদক সমুদ্র। আর সেখানে শয়ন করেছেন, তাই গর্ভোদক সায়ী। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন। দেখুন কি কারণে এখানে হঠাৎ করে সুখদেব গোস্বামী এই মহাবিষ্ণু তত্ত্ব নিয়ে আসলেন। টিকায় বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই প্রকার স্বর্গাদি মানে স্বর্গ বিস্বর্গ, এই 10টি তত্ত্ব 10টি মহাপুরাণের লক্ষণের দ্বারা জীব এবং ঈশ্বরের বিভাগ নিরূপণ করত, ঈশ্বরের ভক্তির দ্বারাই জীবগণের নিস্তার। ইহা প্রকাশপূর্বক যে ভগবানই একমাত্র স্বতন্ত্র, যদি কেউ ভগবানে ভক্তি করে সেই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, এটা প্রকাশপূর্বক যদুতাহম তয়া পৃষ্ঠ, অর্থাৎ হে রাজন, তুমি আমাকে জিজ্ঞাসা করিয়াছ যে বৈরাজ পুরুষ মানে মহাবিষ্ণু হইতে এই বিশ্ব কিরূপে উৎপন্ন হয়, মহাবিষ্ণু থেকে এই বিশ্ব কিভাবে উৎপন্ন হলো। আমি তোমার ওই প্রশ্নের উত্তর দিতেছি। এইরূপ পূর্বোক্ত নবম অধ্যায়ের শেষ শ্লোকে প্রতিজ্ঞাত বিষয় বর্ণার নিমিত্ত, মানে নবম অধ্যায়ের শেষ শ্লোকে সুখদেব গোস্বামী বলেছিলেন যে আমি তোমাকে এই মহাবিষ্ণুর তত্ত্ব বর্ণনা করব। প্রতিজ্ঞাত বিষয় বর্ণার নিমিত্ত আরম্ভ করিতেছেন পুরুষ অণ্ডম ইত্যাদি, অর্থাৎ সেই বিরাট পুরুষ ব্রহ্মাণ্ডকে নিজ হইতে পৃথক করিয়া যখন বহির্গত হইলেন, মানে ব্রহ্মাণ্ড তো মহাবিষ্ণুর শরীরে ছিল, তা নিজে থেকে পৃথক করে দিলেন ব্রহ্মাণ্ডকে, এবং নিজের থেকে ব্রহ্মাণ্ডকেও পৃথক করে দিলেন, আবার নিজেও বহির্গত হলেন। এই যে এই রূপে দেখালাম, এই রূপে বহির্গত হলেন, বহির্গত হয়ে ব্রহ্মাণ্ডে যাচ্ছেন। ব্রহ্মাণ্ডে যে এই এখানে গর্ভোদক সৃষ্টি করছেন, গর্ভোদক জল। এইভাবে ব্রহ্মাণ্ডকে নিজ হইতে পৃথক করিয়া যখন বহির্গত হইলেন, তখন বিশুদ্ধ সেই পুরুষ নিজের থাকিবার জন্য স্থান চিন্তা করে বিশুদ্ধ জল সৃষ্টি করলেন, ঘাম থেকে জল সৃষ্টি করলেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই যে গর্ভোদক জল সৃষ্টি করে শয়ন, এখানে আছে ভগবান অনন্ত শেষ, এই যে অনন্ত শেষের উপরে শয়ন জল। এই যে গর্ভোদক জল সৃষ্টি করে ভগবান এখানে শয়ন করলেন। এরপর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন যে দেখুন কি জন্য বারবার বৈরাজ পুরুষের অধ্যাত্মতি কথার বিস্তার করিতেছেন। মানে কি জন্য বারবার এই সৃষ্টি লীলা আপনি বর্ণনা করছেন। যদি কেউ প্রশ্ন করে যে এই বিষয়টা এত জটিল, এই কেন বারবার এই জটিল বিষয় আপনি টেনে আনছেন, এর থেকে ভগবানের দশম স্কন্ধে কত মধুর লীলাবিলাস আছে, ওটাই বর্ণনা করুন। দেখুন কি জন্য বারবার বৈরাজ পুরুষের অধ্যাত্মাদি কথার বিস্তার করিতেছেন। শ্রী ভগবানের অতি মধুর লীলাবতারগণের রূপ গুণ আদির কথা কি অল্প বলিয়া বিবেচনা করিয়েছেন? ভগবানের যে অদ্ভুত লীলাবিলাস রয়েছে তাকে কি অল্প বলে বিবেচনা করেছেন? আর আপনি বারবার এই সৃষ্টি তত্ত্ব নিয়ে আসছেন। তার উত্তরে বলছেন যে সত্য সেই সকল কথা আস্বাদনীয় রূপে কাহাদের প্রতি উপদেশ করা যাইবে,
যাহারা তাহার ভক্ত সিদ্ধ অথবা নিত্য সিদ্ধ মহানুভব, তাহারা শ্রী ভগবানের সৌন্দর্যমৃত ও লীলামৃত সিন্ধুতে স্বাভাবিকভাবে নিরন্তর ক্রীড়া করিতেছেন। মানে সেই সমস্ত লীলাবিলাসের অধিকারী রয়েছে। হ্যাঁ, মহাভাগবত সিদ্ধ ভক্ত সিদ্ধ মহানুভব, তারা সেই সমস্ত লীলাবিলাসের অধিকারী। তারা সর্বদা ভগবানের ওই লীলায় আনন্দ আস্বাদন করেন। তারা এই সৃষ্টি আদি লীলা শ্রবণ করতে চান না। আর যারা বিষয় আনন্দ সজ্জায় নিদ্রিত, বুঝতে পেরেছেন? বিষয় আনন্দ, হ্যাঁ, যারা বিষয় আনন্দ সজ্জায় নিদ্রিত, মানে যারা বিষয় ভোগ করছেন, যাহারা কর্মফল দুঃখের তরঙ্গে ঘাত প্রতিঘাতে মূর্ছিত, তাহারা সেই স্থান হইতে উত্থিত হইতে অক্ষম, কি প্রকারে তাহাদের প্রতি ভগবত লীলা উপদেশ করা যাইবে? যারা এখনো বিষয়ের রসে আনন্দ নিচ্ছে, তাদের প্রতি ভগবানের ওই মাধুর্যময় লীলা বর্ণনা করলে তারা কোনো টেস্ট পাবে না, কোনো স্বাদ আস্বাদন করতে পারবে না। এই জন্য তাদের এই সৃষ্টি আদি লীলা বর্ণনা করা হচ্ছে। এরও একটা কারণ আছে কেন তাদের উদ্দেশ্যে এই সৃষ্টি আদি লীলা বর্ণনা করা হচ্ছে। দেখুন, যে উপদেশের দ্বারা তাহারা সাধক ভক্ত হইতে পারে, তারা যেন বিষয়ে ছেড়ে এই সাধক ভক্ত হতে পারে, সেই জন্য মহাকারুণিক পুরাণ চূড়ামণি, পুরাণ শ্রেষ্ঠ এই শ্রীমদ্ ভাগবত তাহাদিকে প্রবোধ দিবার নিমিত্ত ভঙ্গিক্রমে বারবার কোনো চেষ্টা করছেন। মানে সেই শ্রীমদ্ ভাগবতী তাহাদেরকে সাধক স্তরে নিয়ে যাওয়ার জন্য বারবার কোনো চেষ্টা করছেন। সেই বিষয়ে যেমন উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণ দিচ্ছেন কি, বহ্নির দ্বারা তপ্ত অঙ্গ। বহ্নির দ্বারা তপ্ত অঙ্গ মানে আগুনে, মনে করুন কোথাও ছাকা লেগেছে, পুড়ে গিয়েছে। বহ্নির দ্বারা তপ্ত অঙ্গ বহ্নির দ্বারাই উপশম প্রাপ্ত হয়। আগুনে পুড়ে গিয়েছে, ওখানে অগ্নি দ্বারাই উপশম করা হচ্ছে। আবার যেমন ভূতাবিষ্ট ব্যক্তি, যাকে ভূত ভর করেছে, তাকে ভূতের মন্ত্র দ্বারাই আরোগ্য লাভ করা হয়। সেইরূপ জীবগণের মায়া নিদ্রার আবেশ, বুঝতে পেরেছেন? এই যে জড়জগতের বিষয় ভোগ করছি, মায়ার বিষয়, এই মায়ার বিষয় ভোগ করছি, এই জন্য মায়ার কথার দ্বারাই তাদের সেই মায়া অপগত হবে। হ্যাঁ, ভগবানের এই সমস্ত সৃষ্টি আদিলীলা এ মায়া কেন্দ্রিক। হ্যাঁ, সেইরূপ জীবগণের মায়া নিদ্রার আবেশ মায়ার কথার দ্বারাই অপগত হয়। ভগবান যেই সৃষ্টি করছেন সেটাও এখানে মায়া দেবীকে রেখেছেন। যেমন দ্বিতীয় স্কন্ধে সপ্তম অধ্যায় ব্রহ্ম নারদ সংবাদ যুক্ত হয়েছে। দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় ব্রহ্মাজি আর নারদ মুনির কথোপকথন, দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়। মায়াম বর্ণত মুষ্য ইত্যাদি, অর্থাৎ হে নারদ, যদিও শ্রীহরির লীলা মায়াশ্রয় বটে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের মায়াও বর্ণনা করেন এবং তাহাতে যে ব্যক্তি অনুমোদন করেন অথবা শ্রদ্ধাপূর্বক নিত্য সেই বর্ণনাগুলি শ্রবণ করেন, তাহার আত্মা মায়া দ্বারা কখনো মুগ্ধ হয় না। যে এই যে ভগবানের মায়ার বর্ণন সৃষ্টি আদি লীলার মাধ্যমে, এরও একটি কারণ আছে। যারা শ্রদ্ধাপূর্বক সেই বর্ণনাগুলো শ্রবণ করবে, তাদের আত্মা এই মায়া থেকে ধীরে ধীরে মুক্ত হবে। এই জন্য এখানে এই লীলা বর্ণন করা হচ্ছে। এরপর দেখুন, ভগবান এই শয়ন করে আছেন আর এইভাবে এক একটা ব্রহ্মাণ্ড বার হয়ে যাচ্ছে, সেখানে এক প্রবেশ করছেন।
এখানে একটা শব্দ আছে দেখুন, পুরুষ। পুরুষ অন্ডম। হ্যাঁ, দশম শ্লোকে পুরুষ শব্দটি রয়েছে, অন্ডম শব্দটি রয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন যে পুরুষ বলিতে প্রকৃতির ঈক্ষণ কর্তা। প্রকৃতির ঈক্ষণ কর্তা মানে কে? এই যে প্রকৃতির ঈক্ষণ কর্তা, প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেছিলেন, যদিও তিনি সরাসরি প্রকৃতির দিকে তাকাননি, তবে এখানে ওইভাবে ছবিতে দেখানো হয়নি যে তিনি দৃষ্টিপাত করছেন। এই দৃষ্টিপাতটা প্রতিফলিত হয়ে মায়াদেবী ভগবানের কখনো সামনে আসতে পারে না। মায়াদেবী সর্বদা ভগবানের পিছনে, সামনে সামনে তার লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর থেকে প্রতিফলিত হয়ে পিছনে যান, পিছনে ওই দৃষ্টি। হ্যাঁ, তা এটা এখানে এটা বলা হচ্ছে যে পুরুষ অর্থাৎ প্রকৃতির প্রতি ঈক্ষণকর্তা, যিনি প্রকৃতির দিকে দৃষ্টিপাত করেন। পুরুষ বলিতে প্রকৃতির ঈক্ষণকর্তা। অন্ডম বলতে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করিয়া যখন বিনির্ভিদ্য অর্থাৎ নিজের স্বরূপ হইতে পৃথক করিয়া বিনির্গত বাহিরে অবস্থান করলেন। বুঝতে পেরেছেন? অন্ডম মানে এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে যখন বহির্গত হলেন, পৃথক হলেন, বিনির্গত বাইরে অবস্থান করলেন, তখন নিজের শয়নস্থান সেই ব্রহ্মাণ্ডে ইচ্ছা করিয়া অপ মানে জল, হ্যাঁ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই অপ মানে জল। এই জল অর্থাৎ গর্ভোদক নামক বিশুদ্ধ জল সৃষ্টি করলেন। হ্যাঁ, বিশুদ্ধ জল সৃষ্টি করলেন। এই বিশুদ্ধ জল সৃষ্টি করে সেখানে শয়ন করলেন। এরপর 11 নম্বর, তাশাবাৎ শীৎস সৃষ্টাসু সহসং পরিবৎসরান তেন নারায়ণ নাম যদাপ পুরুষোদ্ভবা। পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন, তাই স্পষ্টভাবে তিনি নর বা পুরুষ। সেই পরম পুরুষ থেকে উদ্ভূত সেই দিব্য জলরাশি তাই নার বলে কথিত। যেহেতু তিনি সেই জলে শয়ন করেন তাই তার নাম নারায়ণ। নিজের সৃষ্ট সেই জলে তিনি হাজার হাজার বছর বাস করতে লাগলেন। এখানে দেখুন যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ নন, সবিশেষ ব্যক্তি তিনি, তাই স্পষ্টভাবে তিনি নর বা পুরুষ। এখানে নর মানে কিন্তু মানুষ নয়, নর শব্দের অর্থ মানুষ নয়, পুরুষ। ভগবান পুরুষ, এই জন্য তার এক নাম নর। সেই পরম পুরুষ থেকে উদ্ভূত সেই দিব্য জলরাশি তাই নার বলে উথিত। এই নর থেকে জল উদ্ভূত, তাই সেই জলকে বলা হচ্ছে নার। বুঝতে পেরেছেন? নর থেকে জল উদ্ভূত, নর থেকে জল উদ্ভূত, তো সেই নার, সেই জলকে বলা হচ্ছে নার। আর সেই জলে তিনি আবার কি শয়ন করলেন? আয়ন, নার আয়ন মানে আশ্রয় বা শয্যা। তাহলে কি আয়ন? নারী যার আয়ন, মানে জলই যার আয়ন, জলের এক নাম নার। তো নারী যার আয়ন তিনি নারায়ণ। বুঝতে পারলেন? দেখুন আবার গর্ভোদক সাই বিষ্ণু তথা নারায়ণ এই যে জলে শয়ন করেছেন, নিজের অঙ্গ থেকে শ্বেতবিন্দু থেকে গর্ভোদক সমুদ্র সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন নর থেকে কি সৃষ্টি হয়েছে? নার। শয়ন করেছেন কোথায়? নারের উপর।
তাই তার নাম হয়ে গেল নারায়ণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটাকে আরো ক্লিয়ার করছেন। দেখুন, নারায়ণ নামের নিরুক্তির দ্বারা তাহার জলে বাস স্পষ্ট রূপে বলিতেছেন। তেন মানে সেই হেতু, অর্থাৎ নিজ সৃষ্ট সেই জলে বাস করার জন্য নারায়ণ এই নাম হইয়াছিল। কি প্রকারে তাহাতে বলিতেছেন, যেহেতু আপো মানে জল, পুরুষোদ্ভবা সেই নর নামক পুরুষ হইতে উদ্ভূত হইয়াছিল। মানে জল নর নামক পুরুষ হতে উৎপন্ন হয়েছিল। নর বলিতে পুরুষ, নর বলিতে মানুষ নন, নর বলিতে পুরুষ। সেই নর নামক পুরুষ হইতে উৎপন্ন জলরাশিকে নার বলা হয়, নার বলা হয়। সেই জলরাশি যাহার আয়ন বা আশ্রয়, সেই যে বিশাল জলরাশি যার আশ্রয়, মানে যেখানে তিনি শয়ন করে আছেন, তাহলে আশ্রয়, তো যার আয়ন বা আশ্রয় তিনি নারায়ণ এই নামে খ্যাত। তিনি নারায়ণ। সেই রূপ উক্ত হয়েছে আপনারণ, এটাই ওই কথাটাই বর্ণনা করছে, ওই কথাটাই বর্ণনা করছে যে নর থেকে ওই জল নর নামক পুরুষের দ্বারা উৎপন্ন, ওই জল তাহার সেই নর নামক পুরুষের আশ্রয় বা শয়ন স্থান ছিল, ওই জন্য ওই নর নামক পুরুষকে নারায়ণ বলিয়া স্মৃত হইয়া থাকেন, অর্থাৎ নারায়ণ বলা হয় তাকে। এই যে গর্ভদোক সমুদ্রে ভগবান অনন্ত শেষ সজ্জায় শয়ন করিয়াছেন, তার ওই জলের উপর অনন্ত শেষ সজ্জায় এখানে লক্ষ্মী দেবী আছেন। এইভাবে ভগবান এখানে হাজার হাজার বছর শয়ন করেছিলেন গর্ভদোক সমুদ্রে। ভগবানের নাম পুরুষ এই জন্য যেহেতু তিনি সৃষ্টি করেন এক, আর দুই তিনি কারোর অধীন নন, দুটো ব্যাখ্যা। পুরুষ 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 মানে এখানে ভগবদ গীতায় একটা বলা হয়েছে, পুরুষ মানে ভোক্তা, পরম ভোক্তা, পরম ভোক্তা। আর একটা শব্দের অর্থ আমাদের হিজ হোলিনেস রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ বলছেন যে পুরুষ মানে পুরে শয়তি ইতি পুরুষ, পুরে শয়তি ইতি পুরুষ। পুরে শয়তি মানে তার ধামে বা জীবের হৃদয়ে, তার ধামে বা জীবের হৃদয়ে যিনি শয়ন করছেন, পরমাত্মা ভগবান যিনি জীবের হৃদয়ে শয়ন করছেন তিনি পুরুষ। তারপর এখানে পুরুষ, পুরুষ মানে ভগবানকেই বোঝাচ্ছে, পুরুষ মানে ভগবান, পুরুষ মানে ভগবান। সেই ভগবান মহাবিষ্ণুকেও পুরুষ বলছে, তারপর গর্ভদোক সাই বিষ্ণুকেও পুরুষ বলছে, তার ক্ষীরোদক সাই বিষ্ণুকেও পুরুষ বলছে। ভগবত তত্ত্ব মানেই পুরুষ। এরপর 12 নম্বর শ্লোক। দ্রব্যম কর্ম চ কালশ্চ স্বভাব জীব এব চ যদনুগ্রহ তসন্তি নাশন্তি যদুপেক্ষয়া। নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে সমস্ত দ্রব্য, কর্ম, কাল, স্বভাব এই সবের ভোক্তা জীব কেবল তার কৃপার প্রভাবেই বর্তমান, এবং তিনি উপেক্ষা করলে তাদের আর অস্তিত্ব থাকে না। ভগবান উপেক্ষা করলে কারো আর অস্তিত্ব থাকে না। দেখুন এই টিকায় এই যে বিষয়গুলো দ্রব্য, কর্ম, কাল এগুলো কি এখানে বর্ণনা করছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর।
সেই সমষ্টি বিরাট, হ্যাঁ, সমষ্টি বিরাট অন্তর্যামীর প্রভাব বলছেন। সমষ্টি বিরাট মানে সমষ্টি বিরাট সমষ্টি বিরাট মানে কেউ বলতে পারবেন? এই যে প্রত্যেক ব্রহ্মাণ্ডে যে ভগবানের বিশ্বরূপ আছে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে, কেন দ্বিতীয় স্কন্ধে আপনারা পড়েছেন না যে তার চরণ, নিচের লোক, এইভাবে 14টা লোক তার সর্ব অঙ্গ নিয়ে এইভাবে একটা বিরাট পুরুষ কল্পনা করা হয়েছে। তো তিনি হচ্ছেন সেই সমষ্টি বিরাট, সেই বিশ্বরূপ হচ্ছে সমষ্টি বিরাট। তো সমষ্টি বিরাট অন্তর্যামীর প্রভাব বলতেছেন দ্রব্য, কর্ম, কাল, স্বভাব ও জীব যাহার অনুগ্রহে কার্যক্ষম হয় এবং যাহার অনুগ্রহ ব্যতীত কার্যক্ষম হয় না। দ্রব্য বলতে পৃথিবী আদি উপাদান সামগ্রী, বুঝতে পেরেছেন? দ্রব্য কি? পৃথিবী, হ্যাঁ, বা অন্যান্য গ্রহ, হ্যাঁ, এখানে তো পৃথিবীর নাম দেওয়া আছে, পৃথিবী আদি উপাদান সামগ্রী, পৃথিবী আর যে অন্যান্য গ্রহ আছে সেই গ্রহ উপাদান। কর্ম বলতে কর্মাদি বলিতে কর্ম, কাল, স্বভাব প্রবৃত্তি নিমিত্ত সকল, হ্যাঁ, কর্ম, কাল, স্বভাব। জীব বলিতে ভোক্তা হিরণ্য গর্ভ, ভোক্তা হিরণ্য গর্ভ মানে জীব বলিতে ভোক্তা হিরণ্য গর্ভ। এই হিরণ্য গর্ভ হচ্ছে ব্রহ্মার নাম। ভোক্তা হিরণ্য গর্ভ জীব ব্রহ্মা। যাহার অনুগ্রহ বশত বলতে যদন্বয়াত, অর্থাৎ যিনি যুক্ত থাকায় পরমাত্মা ব্যতীত জীব অথবা দেহ কিছুই থাকতে পারে না কিংবা নিজ নিজ কার্যক্ষম হয় না। পরমাত্মা ব্যতীত, আমার এই শরীরে যদি পরমাত্মা না থাকে তাহলে এই জীব কিছুই করতে পারবে না, বুঝলেন? ভগবানের ওই চিন্ময় অংশ পরমাত্মা যদি না থাকে জীব কিছুই করতে পারবে না। এখানে প্রভুপাদ পারপটে বর্ণনা করেছেন যে এই যে মায়ার ফাঁদের কথা তিনি বর্ণনা করেছেন যে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য বদ্ধ জীবদের কানে পরামর্শ দেয়। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে কি মায়ার অন্তিম ফাঁদ। এই যে মায়ার অন্তিম ফাঁদ কি? ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা, ঈশ্বর সাযুজ্য বা ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার চেষ্টা। হ্যাঁ, তারা কখনো ভগবানের সঙ্গে এক হতে পারে না। জীব চিরকালই জীবই থাকে, সে কখনো ভগবান বা পরমাত্মা হয় না। এরপর 13 শ্লোক। एको नानातो मन्विच्छन् योगतल्पात् समुत्थित वीर्यं हिरण्मयं देवो मायया व्यासृजत्रिधा। পরমেশ্বর ভগবান বহু রূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্যকে মায়া শক্তির দ্বারা 3 ভাগে বিভক্ত করলেন। এখানে আবার কার কথা বর্ণনা করছেন দেখুন। যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন, এই মহাবিষ্ণু লীলায় আবার চলে এসেছেন।
মহাবিষ্ণু যে যোগ নিদ্রায় শয়ন করেছিলেন তার লীলা আবার চলে এসেছেন, যে পরমেশ্বর ভগবান বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করে। বহুরূপ কার থেকে হলো? মহাবিষ্ণু থেকে। তো সেই লীলায় চলে এসেছেন যে পরমেশ্বর ভগবান বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন। মহাবিষ্ণু যোগ নিদ্রায় ছিলেন, সেখান থেকে নিজেকে বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্যকে মায়া শক্তির দ্বারা 3 ভাগে বিভক্ত করলেন। এই হিরণ্ময় বীর্য কি? অর্থাৎ মহাপ্রলয়ে যখন এই সমস্ত জীবেরা, এই মনুষ্য, পশু পাখি, এই সমস্ত জীবেরা প্লাস উপরের দেবতারা, বুঝতে পেরেছেন, তারাও জীব, তাদের ওই দেহ বিনাশপ্রাপ্ত হয়, আমাদেরও এই দেহ বিনাশপ্রাপ্ত হয়। আমরা তখন ওই সূক্ষ্ম শরীরে গিয়ে মহাবিষ্ণুর শরীরে এক জায়গায় অবস্থান করি। এই যখন সমস্ত জীব এই এক জায়গায় অবস্থান করে তখন তাকে ওই স্বর্ণের মতো জলীয় পদার্থের মতো দেখায়, মানে জলের মতো, তরল পদার্থের মতো মনে হয়, স্বর্ণের মতো তরল পদার্থ। তো তাকে বলা হয় এই হিরণ্ময় বীর্য। তো সেই হিরণ্ময় বীর্যকে মায়া শক্তির দ্বারা তিনি 3 ভাগে ভাগ করছেন। ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে মহাবিষ্ণু মহাসমষ্টি পূর্ণ শক্তি রূপে বিদ্যমান। এই সময় তার দেহে সমগ্র ওই জীব সূক্ষ্ম দেহে বিরাজ করছেন। মহাবিষ্ণু নিজেকে বহুরূপে প্রকাশ করার ইচ্ছা করে যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন এবং নিজেকে গর্ভোদকশায়ী বিষ্ণু তথা সমষ্টি শক্তি রূপে বিস্তার করলেন। নিজেকে প্রকাশ করার জন্য যোগ নিদ্রা থেকে উঠলেন এবং নিজেকে গর্ভোদকশায়ী বিষ্ণু তথা সমষ্টি শক্তি রূপে বিস্তার করলেন। অর্থাৎ এক মহাবিষ্ণু বহু গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে নিজেকে প্রকাশ করলেন এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন। দেখুন, এই এক মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর এই যে অনন্ত ব্রহ্মাণ্ডে এইভাবে অনন্ত রূপে প্রবেশ করছেন। এই এক মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হলো তখন এইভাবে অনন্ত ব্রহ্মাণ্ডে এইভাবে প্রবেশ করছেন অনন্ত রূপে। এখানে সেই কথাই বলছে যে নিজেকে বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন। যোগ নিদ্রা থেকে উত্থিত হয়ে তিনি নিজেকে বহুরূপে প্রকাশিত করলেন এবং এই প্রত্যেক ব্রহ্মাণ্ডে যাচ্ছেন। তো প্রত্যেক ব্রহ্মাণ্ডে গিয়ে মহাবিষ্ণু নিজেকে বহুরূপে প্রকাশ করে প্রত্যেক ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করলেন। তাই এই প্রবেশ করছেন তিনি প্রত্যেক এই ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করছেন। তো প্রবেশ করে কি করছেন দেখুন, এরপর ধাপে ধাপে এক একটা ক্রিয়া। এই যখন প্রবেশ করছেন, প্রবেশ করে এই শয়ন করছেন, প্রবেশ করে ব্রহ্মাণ্ডে ওই জল সৃষ্টি করে শয়ন করছেন। মহাবিষ্ণু প্রত্যেক ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করে ব্রহ্মাণ্ডের অর্ধভাগ জল দ্বারা পূর্ণ করে শয়ন করলেন। এখানে শয়ন করছেন। এখানে শয়ন করার পর এখানেও দিব্য সহস্র বর্ষ তিনি শয়ন করেছেন। শয়ন করার পর যোগ নিদ্রায় শয়নের পর তিনি পুনরায় যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্য বা সোনার বর্ণের মতো সূক্ষ্ম শরীরকে, ওই যে যত সূক্ষ্ম শরীর তার ভিতর গিয়েছে, 3 ভাগে বিভক্ত করলেন। যথা অধিদৈব, ওই সেই আগের সেই 3 ভাগ। অধিদৈব মানে নিয়ন্ত্রণকারী কি? জীব কারা? দেবতারা। অধ্যাত্ম বা নিয়ন্ত্রিত জীবাত্মা, আমরা এই জগতে মানুষ পশু পাখি
নিয়ন্ত্রিত, এবং অধিভূত বা সূক্ষ্ম ভৌতিক শরীর, এই বিভিন্ন শরীর, বিভিন্ন সূক্ষ্ম শরীর, হ্যাঁ, এই তিনটি জিনিস সৃষ্টি করলেন। ব্রহ্মাণ্ডে প্রবেশ করে সেখানে শয়ন করার পর আবার উত্থিত হলেন। উত্থিত হয়ে তিনি গর্ভদোষায় বিষ্ণু যোগনিদ্রা থেকে পুনরায় উত্থিত হলেন। এরপর এই যে ব্রহ্মাণ্ডে তিনি শয়ন করে থেকে উঠলেন, উঠে ওই যে সূক্ষ্ম তিন অবস্থা তিনি সৃষ্টি করলেন, হ্যাঁ, নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রিত আর সূক্ষ্ম ভৌতিক শরীর। তিনি যোগ নিদ্রায় শয়নের পর তিনি পুনরায় যোগ নিদ্রা থেকে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্য বা সোনার বর্ণের মতো সূক্ষ্ম শরীরকে যত জীবাত্মা তার ভিতর ছিল সেই এক জায়গায় তারা মিলিত হয়ে স্বর্ণের মতো মনে হচ্ছিল। তিনি সেখান থেকে তাদের বিভক্ত করলেন 3 শ্রেণীতে, হ্যাঁ, এক নিয়ন্ত্রণকারী দেবতা মণ্ডলী, আর নিয়ন্ত্রক এই জীব আদি, আর তাদের সূক্ষ্ম শরীরগুলো সৃষ্টি করলেন, সূক্ষ্ম শরীর যেটা তার মধ্যে ছিল। এরপর এখানে তিনি এগুলো প্রকাশিত করছেন। পরবর্তীতে গর্ভদোষায়ী বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন ও বিকশিত হয় কমল। তারপর তিনি যখন পুনরায় ওখানে আবার শয়ন করলেন, তখন এই তার নাভি থেকে এই কমল বিকশিত হলো। নাভি থেকে এই 14 ভুবনাত্মক কমল বিকশিত হলো। সেই কমলে ব্রহ্মাজির আবির্ভাব হলো। পরবর্তীতে গর্ভদোষায়ী বিষ্ণুর নাভি থেকে কমল উৎপন্ন হয় ও বিকশিত হয় এবং চতুর্মুখ ব্রহ্মার জন্ম হয়। এরপর 14 শ্লোক। অধিদৈব মথাধ্যাত্মমধিভূতমিতি প্রভু অথৈকম পৌরুষম বীর্যম ত্রিধা বিদ্যত তশৃণু। ভগবানের শক্তি কিভাবে অধিদৈব, অধি আত্ম এবং অধিভূত এই 3 ভাগে বিভক্ত হয় তা আমার কাছে শ্রবণ করো। সুখদেব গোস্বামী বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজকে যে ভগবানের শক্তি কিভাবে অধিদৈব মানে নিয়ন্ত্রণকারী জীব, অধি আত্ম নিয়ন্ত্রিত জীব, আর অধিভূত সূক্ষ্ম শরীর কিভাবে বিভক্ত হয় সেটা এবার আমার কাছে শ্রবণ করো। দেখুন, এই হচ্ছে অধিদৈব। বুঝতে পারছেন? অধিদৈব মানে নিয়ন্ত্রণকারী জীব। হ্যাঁ, এই হচ্ছে দেবগণ। হ্যাঁ, দেবগণ। শিব এখানে দেওয়া হয়েছে, আসলে শিব তটস্থ পর্যায়ের, তিনি জীবের পর্যায়ে নন। আর বাকি সকলে এখানে দেবগণ। তা এনারা হচ্ছেন এই নিয়ন্ত্রণকারী জীব। নিয়ন্ত্রণকারী জীব মানে আমাদের নিয়ন্ত্রণ করছেন। সূর্য চন্দ্র আদি যারা আছেন আমাদের তারা নিয়ন্ত্রণ করছেন। তো এই দেবতা শ্রেণীর নিয়ন্ত্রণকারী জীব এরা হচ্ছে অধিদৈব। হ্যাঁ, এরা হচ্ছে অধিদৈব নিয়ন্ত্রণকারী। এরপর আসছে অধি আত্ম নিয়ন্ত্রিত জীব। দেখুন, এই উচ্চ পর্যায়ের দেবীরা বা গন্ধর্বদের দ্বারা
বা মায়া শক্তির দ্বারা এই মনুষ্য এরা নানাভাবে নিয়ন্ত্রিত হয়, নানাভাবে নিয়ন্ত্রিত। মনুষ্য, পশু পাখি, জীবজন্তু আদি এরা নিয়ন্ত্রিত জীব। হ্যাঁ, মানুষ, পশু পাখিরা নিয়ন্ত্রিত জীব, বিভিন্নভাবে এরা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই হচ্ছে অধিআত্ম। এরপর অধিভূত জড় শরীর। হ্যাঁ, অধিভূত জড়, অধিভূত মানে সূক্ষ্ম জড় শরীর। সেই মহাবিষ্ণুর কাছে এই সূক্ষ্ম রূপে তারা প্রকাশিত হয়। মহাবিষ্ণুর কাছে যে সূক্ষ্ম জড় দেহে প্রকাশিত হয় তাদেরকে এই জগতে স্থূল রূপে প্রকাশ করা হয়। তো ওখানে যে জীব হস্তি রূপে প্রকাশিত হয়েছে সূক্ষ্ম, এই জড়জগতে এই ভৌতিক উপাদানের দ্বারা তার জড় শরীর, হাতির শরীর নির্মিত হয়েছে। ওখানে সূক্ষ্ম, বুঝতে পেরেছেন? ওখানে হ্যাঁ, হ্যাঁ, অধিভূতের ভিতর আধ্যাত্মিক ঢুকলো। আপনার কাছে দেখুন, আমার কাছে আপনি হচ্ছেন অধিভূত, আর আপনার কাছে আমি হচ্ছি অধিভূত। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সূক্ষ্ম জড় শরীর, অধিভূত, বিভিন্ন প্রকারের জড় শরীর। এইভাবে বিভিন্ন প্রকারের জড় শরীর সেই মহাবিষ্ণুর থেকে প্রকাশিত হয়। এরপর 15 শ্লোক। অন্ত শরীর আকাশাৎ পুরুষস্য বিচেষ্টত ওজসহ বলম গে যজ্ঞে তত প্রাণ মহানসু। মহাবিষ্ণুর দিব্য শরীরের হৃদয় আকাশ থেকে ইন্দ্রিয় শক্তি, মনশক্তি, দেহ শক্তি উৎপন্ন হলো। তারপর সমস্ত জীবনী শক্তির উৎসস্বরূপ প্রাণ শক্তি উৎপন্ন হলো। হ্যাঁ, মহাবিষ্ণুর দিব্য শরীরের হৃদয় আকাশ থেকে, মহাবিষ্ণুর দিব্য শরীরের হৃদয় আকাশ থেকে কি ইন্দ্রিয় শক্তি, মনোশক্তি ও দেহ শক্তি উৎপন্ন হলো। এই যে এখানে দেখুন, ওজো মানে ইন্দ্রিয় শক্তি, সহ মানে মনের শক্তি, আর বলম মানে দেহর শক্তি। এই শক্তি উৎপন্ন হলো, তারপর প্রাণ উৎপন্ন হলো, প্রাণ শক্তি। হ্যাঁ, তাহলে প্রথমে ইন্দ্রিয়, তারপর মন, তারপর দেহ, তারপর প্রাণ। মহাবিষ্ণুর দিব্য শরীর থেকে ইন্দ্রিয় শক্তি, মনোশক্তি, দেহ শক্তি এবং প্রাণ শক্তি উৎপন্ন হলো। এই যখন উৎপন্ন হলো, তারপর কি করছেন দেখুন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় বলছেন, বিচেষ্টত পুরুষস্য, বিবিধ রূপে চেষ্টমান প্রযত্নশীল সেই পুরুষের সমষ্টি বিরাটের অন্তঃশরীরের শরীর মধ্য থেকে স্থিত যে আকাশ, তাহা হইতে ইন্দ্রিয় শক্তি, ওজো, মনোশক্তি সহ দেহ শক্তি বলম উৎপন্ন হইল। তাহার পর তাহার ক্রিয়াশক্তি হইতে অর্থাৎ ত্রিবিধ শক্তাত্মক সূক্ষ্ম রূপ হইতে সূত্রাক্ষ সমষ্টি প্রাণ মহৎ শ্রেষ্ঠ অসু অর্থাৎ জীবন ব্যঞ্জক ব্যষ্টি প্রাণ উৎপন্ন হইল। অত্যন্ত কঠিন ভাষা। বিচেষ্টত পুরুষস্য মানে বিবিধ রূপে চেষ্টামান পুরুষ, বিভিন্ন প্রয়াস করছে, তাকে বলা হচ্ছে বিচেষ্টত পুরুষ। হ্যাঁ, সেই মহাবিষ্ণুর অন্তঃশরীরে
স্থিত যে আকাশ, তাহা হইতে ইন্দ্রিয় শক্তি, মনোশক্তি, দেহ শক্তি উৎপন্ন হলো। তারপর তাহার ক্রিয়াশক্তি হইতে অর্থাৎ ত্রিবিধ শক্তাত্মক সূক্ষ্ম রূপ হইতে, ত্রিবিধ শক্তাত্মক মানে ওই যে আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই যে ত্রিবিধ শক্তাত্মক সূক্ষ্মরূপ, সেখান থেকে এই প্রাণ মহৎ এবং জীবন ব্যঞ্জক ব্যষ্টি প্রাণ উৎপন্ন হইল। অর্থাৎ এই যে ইন্দ্রিয়ের শক্তি, মনের শক্তি, তারপর দেহের শক্তি এবং প্রাণের শক্তি, এগুলো উৎপন্ন হলো। ব্যষ্টি মানে পৃথক, এক প্রাণ। এরপর 16 নম্বর, এখানে বর্ণনা করা হচ্ছে ওই যে বিবিধ চেষ্টায় যিনি যুক্ত মহাবিষ্ণু, তিনি ওই যে 3 প্রকার সৃষ্টি করলেন, আদি আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। ওই থেকে ওই সূক্ষ্ম রূপ থেকে এই প্রাণ শক্তি, দেহে ইন্দ্রিয় শক্তি, তারপর মনের শক্তি, তারপর দেহের শক্তি এবং অবশেষে জীবনী শক্তি, প্রাণ শক্তি উৎপন্ন হলো। এটাই বলছে এখানে। 16 নম্বর, অনুপ্রাণন্তিয়ম প্রাণা প্রাণান্তম সর্বজন্তুষু অপানন্তমপানন্তি নরদেবমিবানুগা। রাজার অনুচরেরা যেমন তাদের প্রভুর অনুগমন করে, তেমন জীবদেহের ব্যষ্টি প্রাণ, জীবদেহের ব্যষ্টি প্রাণ মানে কি? ইন্দ্রিয় সমূহ, প্রাণ সমূহ, ইন্দ্রিয় সমূহ বলছেন, মুখ্য প্রাণের শক্তির দ্বারা চালিত হয়। এই ইন্দ্রিয় সমূহ মুখ্য প্রাণের শক্তির দ্বারা চালিত হয়। মুখ্য প্রাণ নিশ্চেষ্ট হলে সমস্ত জীবদেহের ইন্দ্রিয়ের কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়। পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ এবং পরম স্বতন্ত্র। প্রভুপাদ তাৎপর্যে যেটা ব্যাখ্যা করছেন, তাৎপর্যে তিনি যে ব্যাখ্যা করছেন, যে এই ব্যাখ্যাটা তিনি এইভাবে করছেন যে পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ, তিনি স্বতন্ত্র। পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ এবং পরম স্বতন্ত্র, তার উপর সমস্ত জীবেরা সম্পূর্ণভাবে নির্ভরশীল। এটা প্রমাণ করার জন্য শ্রীল প্রভুপাদ দৃষ্টান্ত সহকারে একটি যুক্তি প্রদান করছেন। দৃষ্টান্ত সহকারে একটি যুক্তি দিচ্ছেন। কি যুক্তি দেখুন, কয়েকটি এই যে ধারা বর্ণন করেছেন, কয়েকটি ধারা দেখুন। কি ধারা প্রথমে আসছে? বৈদ্যুতিক বাল্বের উদাহরণ দিচ্ছেন, যে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রই সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর নির্ভরশীল। বুঝতে পারছেন? এই যে বাল্বটি জ্বলছে কিসের উপর নির্ভরশীল? বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর। এটাই। এরপর কি বলছে? ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য জলাশয়ের উপর নির্ভর করে। বিদ্যুৎটা কিসের থেকে উৎপন্ন হচ্ছে? জল থেকে। তাহলে ওই জলাশয়ের উপর নির্ভরশীল। তাহলে এ স্বতন্ত্র নয়, উৎপাদন কেন্দ্র স্বতন্ত্র নয়। এই জলাশয়ের উপর নির্ভর করছে। এরপর জলাশয়গুলি মেঘের উপর নির্ভর করে। জলাশয়টাও স্বতন্ত্র নয়, জলাশয়টাও মেঘের উপর নির্ভর করে। এরপর মেঘ
সূর্যের উপর নির্ভর করে। হ্যাঁ, সূর্য জল উঠাবে, তারপর তো মেঘ পাবে। তো মেঘ সূর্যের উপর নির্ভর করে। এরপর সূর্য সৃষ্টির উপর নির্ভর করছে। হ্যাঁ, ব্রহ্মজ্যোতি প্রভুপাদ ওখানে লিখেছেন সৃষ্টির উপর নির্ভর করে। তারপর সৃষ্টি ভগবানের চেষ্টা বা গতির উপর নির্ভর করে। যদি ব্রহ্মও নেওয়া হয় তাহলে ব্রহ্মের উপর নির্ভরশীল, ব্রহ্মটার উৎস ভগবান। তাসাম ব্রহ্ম মহজ্জনী রহম বীজ প্রদপিতা ব্রহ্মণ প্রতিষ্ঠাহম। তো এইভাবে সূর্য সৃষ্টির উপর নির্ভর করে, সৃষ্টি ভগবানের চেষ্টা বা গতির উপর নির্ভর করে। তাই সিদ্ধান্ত দিচ্ছেন সুতরাং পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এটাই এখানে কনক্লুশনে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং পরম স্বতন্ত্র। আগে আমরা পেয়েছি যে তিনি সর্বশ্রয়, তিনি অন্য কারোর উপর নির্ভরশীল নন। এই আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক এরা পরস্পরের উপর নির্ভরশীল, এরা স্বতন্ত্র নয়, কিন্তু পরমেশ্বর ভগবান স্বতন্ত্র। তো এইখানে স্বতন্ত্র এবং সর্বকারণের পরম কারণ নির্ণয় করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে সর্বকারণের পরম কারণ এবং পরম স্বতন্ত্র, এটা নির্ণয় করা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই থাকছে। হ্যাঁ, 16 পর্যন্ত।